দই মানি স্বাস্থ্যকর, এই বিশ্বাসে আমরা বড় হয়েছি। পেট খারাপ, দই খাও। মেহমান এলো, দই আনো। আজ সেই বিশ্বাসটাই ভাঙতে হচ্ছে। বাংলাদেশের ল্যাবে মিষ্টি দই পরীক্ষা করে পাওয়া গেছে খেতে ছিটানোর সার ইউরিয়া, পাওয়া গেছে সেই রং যা দিয়ে কাপড় রাঙানো হয়। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গত অর্থবছরে 1713টা খাদ্য নমুনা পরীক্ষা করে প্রতি 3টার 1টায় ভেজাল পেয়েছে। বগুড়ার বিখ্যাত দই থেকে পাড়ার মিষ্টির দোকান, কোন হাড়িতে কি মেশে আজ পুরোটা খোলাসা করব। প্রথমেই রঙের কথা। মিষ্টির দোকানের দই যত টকটকে বিক্রি তত বেশি। আর সেই রং আসছে থেকে টিভি ক্যামেরার সামনে ঢাকার এক কারখানার কারিগর নিজেই স্বীকার করেছেন, সরবরাহকারী যে রং দিয়ে যায় সেটাই দইয়ে মেশান। সেটা কাপড়ের রং কিনা তারা জানেনও না। এই রঙগুলোর নাম ওরামিন ও রোডামিন বি। তৈরি হয়েছে কাপড়, কাগজ, চামড়া রাঙানোর জন্য। খাবারে সম্পূর্ণ নিষিদ্ধ, তবু সস্তা বলে চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যান্সার গবেষণা সংস্থা IARC ওরামিন ওকে রেখেছে সম্ভাব্য ক্যান্সার সৃষ্টিকারী তালিকায়। গবেষণা বলছে এই রং শরীর থেকে সহজে বেরোয় না, টিস্যুতে জমে, লিভার কিডনির কোষ ধ্বংস করে, এমনকি DNA এর গঠন পর্যন্ত বদলে দিতে পারে। আর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের চিকিৎসক গণমাধ্যমে সাফ বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল খেলে ক্যান্সার হতে পারে। কিন্তু এটাই শেষ না। এবার দ্বিতীয়টা, ঘন করার কারসাজি। পাতলা কম ফ্যাটের দুধে দই জমে না। সমাধান স্টার্চ আর ক্ষেতের সার। শুনতে পাগলামি লাগছে, কিন্তু যুক্তিটা ঠান্ডা মাথায়। ল্যাবে প্রোটিন মাপা হয় নাইট্রোজেন দিয়ে, আর ইউরিয়া নাইট্রোজেনে ঠাসা। সার মেশালেই পরীক্ষায় দইকে প্রোটিন সমৃদ্ধ দেখায়। বাংলাদেশের 16টা মিষ্টির দইয়ের নমুনায় এক গবেষণায় লোকাল দইয়ে 29% নমুনায় ইউরিয়া, 33% স্টার্চ, 19% অ্যামোনিয়াম সালফেট, 19% হাইড্রোজেন পারঅক্সাইড। ব্র্যান্ডের দইও রেহাই পায়নি, 14% নমুনায় ইউরিয়া। আসল ছবিটা দেখুন, ফ্যাট মিলেছে 1.56 থেকে 2.63%। BST এর মান 3-এর নিচে, অথচ প্রোটিন দেখাচ্ছে মানের চেয়েও বেশি, 3.71 থেকে 4.33। ভুয়া রিডিং। শরীরে ইউরিয়া দীর্ঘমেয়াদে কিডনির সাকনি নষ্ট করে, আলসার আর ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। হাইড্রোজেন পারঅক্সাইড পুড়িয়ে দেয় পরিপাকতন্ত্রের ভেতরের আস্তরণ। এটা তো গেল রাসায়নিক, এবার জীবাণু। মিষ্টির দোকানে দই ঘন্টার পর ঘন্টা খোলা পড়ে থাকে, গরমে, ধুলোয়। সাভারের দোকান থেকে নেওয়া নমুনায় গবেষকরা পেয়েছেন ফ্রিজের বাইরে দইয়ে প্রতি মিলিমিটারে 30 থেকে 39 লাখ ব্যাকটেরিয়া। মিলেছে কোলিফর্ম, যে জীবাণুর উৎস মলমূত্র, প্রতি মিলিলিটারে 10 পর্যন্ত। অথচ BST এর মান বলছে দইয়ে কোলিফর্ম থাকবে 0, শূন্যের জায়গায় 10। ফলাফল ডায়রিয়া, ফুড পয়জনিং, পেটের সংক্রমণ। বিদেশে প্যাকেটজাত দই থেকে সালমোনেলা ছড়িয়ে 280 জন অসুস্থ হওয়ার নজিরও গবেষণায় আছে। আর শিশু, বয়স্ক, গর্ভবতী, এদের জন্য এই সংক্রমণ প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। এখানেই শেষ হলে ভালো হতো। শেষ সমস্যাটা কোনো দোকানে না, ব্যবস্থায়। নিরাপদ খাদ্য আইন 2013 বলছে খাবারে ক্ষতিকর রাসায়নিক মেশালে সর্বোচ্চ 14 বছর জেল, 20 লাখ টাকা পর্যন্ত জরিমানা। কাগজে ভয়ঙ্কর করা, বাস্তবে শরীয়তপুরে কাপড়ের রং ব্যবহারের দায়ে 2টো মিষ্টির দোকানে জরিমানা মোটে 5 লাখ। বগুড়ায় নামকরা দই বিক্রেতার অস্বাস্থ্যকর পরিবেশ, জরিমানা 50,000। আর নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিজেই স্বীকার করেছে জনবল সংকটে সব জায়গায় নজর রাখা যাচ্ছে না। আইনটা আছে কাগজে, বাজারে নেই। তাহলে 4টা সমস্যা এক হাড়ি দই। এখন কি করবেন? 1. কেনার সময় ফ্রিজে রাখা ঢাকনা দেওয়া দই নিন। প্যাকেট হলে BST এর মার্ক আর মেয়াদ দেখে নিন। খোলা, রোদে পড়ে থাকা দই বাদ। গবেষণা বলছে ঠান্ডায় রাখলেই জীবাণুর বাড়বাড়ন্ত অনেকটা থামে। 2. চোখ আর আঙ্গুল। টকটকে হলুদ, কমলা রং মানেই ফ্রেশ না, সন্দেহের প্রথম কারণ। 2. আঙ্গুলে অল্প দই ঘষুন। সাবানের মতো আঠালো ঠেকলে খাবেন না। তবে মনে রাখবেন, ইউরিয়া বা কাপড়ের রং চোখে ধরা পড়ে না, ল্যাব ছাড়া উপায় নেই। তাই সতর্কতাটুকুই আপনার হাতে। দইটা দোষী না, দোষ ব্যবস্থার। 20,000 কোটি টাকার মিষ্টির বাজার, তার ভিতরে 1000 কোটির দই, 20,000 দোকান, অথচ মান দেখার কেউ নেই। এটা এক হাড়ির গল্প না, পুরো খাদ্য ব্যবস্থার গল্প। পরের পর্বে আরও চেনা জিনিস,
কোল্ড ড্রিঙ্কস, যে ঠান্ডা বোতলে মেহমান আপ্যায়ন করি। তার ভিতরের অ্যাসিড হাড় পর্যন্ত ক্ষয় করতে পারে। কিভাবে দেখাবো পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্য অভ্যাস গড়ে তুলুন।